ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কর্মকাণ্ড এটি নিয়ে মানুষের বিরক্তি ক্রমশ বাড়ছে। পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। এরা কি আসলে যোগ্য সরকার চালানোর জন্য? তাদেরকে ব্যক্তিগত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? কেন ছাত্রদের ডাকে সবাই রাস্তায় নেমেছে তাও আমরা জানি। কাজে এই বাস্তবতার পটভূমিতে এই সরকারকে আমার বেখাপ্পা মনে হচ্ছে, বেমানান মনে হচ্ছে এবং তাদের কর্মদক্ষতা নিয়ে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড এই নিয়ে মানুষের বিরক্তির চরম পর্যায়ে দিন দিন বেড়েই চলছে। এদিকে আওয়ামী লীগের সমাবেশে বাধা দিলেও ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। উপদেষ্টা ও বিএনপির কর্মকাণ্ড এখন ক্রমশ ফাঁস হচ্ছে। দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি হচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। এরা কি আসলে যোগ্য সরকার চালানোর জন্য? তাদেরকে ব্যক্তিগত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? কেন ছাত্রদের ডাকে সবাই রাস্তায় নেমেছে তাও আমরা জানি। কাজে এই বাস্তবতার পটভূমিতে এই সরকারকে আমার বেখাপ্পা মনে হচ্ছে, বেমানান মনে হচ্ছে এবং তাদের কর্মদক্ষতা নিয়ে আমি সাংঘাতিক। অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জনরোষে দেশ ত্যাগের পর নূর হোসেন দিবসে সভা ডাকে দলটি। তবে কোনোভাবেই দলীয় কার্যালয়ের কাছেও আসতে পারেনি কোনো নেতাকর্মী। এই নিয়ে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। আওয়ামী লীগের সমাবেশ নিয়ে কি বলছেন তারা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার মতো কণ্ঠে কল রেকর্ড ফাঁস করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নেতাকর্মীদের রাস্তায় বিক্ষোভ করতে নির্দেশনা দেয়া হচ্ছে। সেই নির্দেশনা মানতে গিয়ে সহিংসতার জন্ম দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সবশেষ ফাঁস হওয়া কল রেকর্ডে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেয় শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করায় রাজনীতিবিদরা ব্যাপক সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা এমন পর্যায়ে পৌঁছেছে এখন ট্রাম্পের ছবি নিয়েও তাদেরকে রাজনীতি করতে হচ্ছে। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এমনটাও মনে করেন তারা। গেল শনিবার রাত থেকে ছাত্র জনতা 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেয়ার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটি গণজমায়েত কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কিছু ব্যক্তিকে আটক ও উত্তম মাধ্যম দেওয়ার ঘটনা ঘটে। গেল রোববার 0 পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। তারা বলছে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় এক্সে এটি প্রকাশ করেছে। অ্যামনেস্টি তার বিবৃতিতে বলেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। We routinely communicate that support to all our partners, including the interim government of Bangladesh, and upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future. অন্যদিকে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ইন্টারনেটে অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এর আগে বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ইউনূস সাহেব তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে 2 দিনে এটাকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে
তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল তো নির্বাচন করছে, রাজনীতিবিদরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে অবরুদ্ধ করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করলো পার্লামেন্টে, সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হলো, একটা ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ, গিয়েছিল প্রায়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত তাদেরকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনও গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যেটা প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি এই মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এই বিষয়টা আমি অনেকবার বলেছি, আবারও বলতে চাই আজকে, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমরা মনোভাষানীর চিন্তার যে বাংলাদেশ। উপদেষ্টা ও সমন্বয়কদের মধ্যে কোন্দল বেড়ে চলছে। সমন্বয়কদের আলটিমেটাম দিচ্ছে ছাত্র সমাজ। বর্তমানে সমন্বয়কদের বাড়াবাড়ি চরম পর্যায়ে চলে গেছে। তাদের থামাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তা না হলে দেশে আরও অরাজক বাড়বে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ আয়ের লোকজন ঠিকমতো পারছে না দুবেলা খেতে। তারা চাচ্ছেন শেখ হাসিনাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে আনতে। দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী খবর আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।